2026 সালের এপ্রিলের এই উত্তপ্ত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়ে আছে। মার্কিন ইরান যুদ্ধবিরতি ঘোষণার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ইসরায়েলের লেবানন অভিযান এবং ইরানের হরমুজ প্রণালী পুনরায় বন্ধ করে দেওয়া ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে এক কঠিন পরীক্ষার মুখে ফেলেছে। বর্তমান পরিস্থিতির বিশ্লেষণ এবং ট্রাম্পের সম্ভাব্য পদক্ষেপগুলো নিচে আলোচনা করা হলো। যুদ্ধ পুনরায় শুরু করা। সামরিক চাপ। ট্রাম্পের জন্য সবচেয়ে বড় বিকল্প হল ইরানের বিরুদ্ধে পুনরায় পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করা। প্রেক্ষাপট: ট্রাম্প ইতিপূর্বেই ইরানকে হুমকি দিয়েছিলেন যে 6 এপ্রিলের মধ্যে হরমুজ প্রণালী না খুললে ইরানকে পাথর যুগে পাঠিয়ে দেওয়া হবে। ঝুঁকি: ইরান পুনরায় প্রণালী বন্ধ করায় ট্রাম্প যদি সামরিক ব্যবস্থা নেন তবে এটি কেবল ইরান নয়, পুরো অঞ্চলে একটি বিধ্বংসী যুদ্ধ ডেকে আনতে পারে। তবে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে শাসন ব্যবস্থা পরিবর্তন নয়, বরং একটি চুক্তি করার ঝোঁক বেশি দেখা গেছে। 2. পাকিস্তান ও জে.ডি. ভ্যান্সের ওপর আস্থা, কূটনৈতিক পথ। পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদ অ্যাকর্ড বা যুদ্ধবিরতি চুক্তিটি সম্ভব হয়েছিল। এই মুহূর্তে ট্রাম্পের একটি শক্তিশালী বিকল্প হল কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা। ভ্যান্সের ভূমিকা: ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল পাকিস্তানে ইরানের প্রতিনিধিদের সাথে সরাসরি বৈঠকে বসার কথা। পাকিস্তানের প্রভাব: পাকিস্তান এই সংকটে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছে। ট্রাম্প যদি মনে করেন যে কূটনীতির মাধ্যমে ইরানকে হরমুজ প্রণালী খুলতে রাজি করানো সম্ভব, তবে তিনি ভ্যান্সকে পাকিস্তানে পাঠিয়ে আলোচনায় গুরুত্ব দেবেন।